আমরা গুলশান কার্যালয়ে একটু যেতে চাই। আমাদের সহকর্মী হচ্ছে শাহানুর, তিনি কিন্তু সেখানে রয়েছেন। শাহানুর, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, তো সেখানকার কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন। নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। নেতাকর্মী যারা মাঠে কাজ করছিলেন, দীর্ঘ সারাদিনই তারা কাজ করেছেন, তারপরে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, এখন মধ্যরাত হয়েছে। কিছুক্ষণ আগে 2:30টার পরেই তারেক রহমান তার যে বিএনপির কার্যালয় রয়েছে, গুলশান কার্যালয়, সেখান থেকে বাসভবনে গিয়েছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই তিনি গিয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যেহেতু দীর্ঘ সময়, দীর্ঘ কয়েক ঘন্টা সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত তারা গুলশান কার্যালয়ে অপেক্ষা করছিলেন এবং তারেক রহমানের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেছেন। এবং তারেক রহমান সকালে ভোট দেওয়ার পর থেকে গুলশান কার্যালয়ে এখানে অবস্থান করছিলেন এবং নেতাকর্মী যাদের হচ্ছে ভোট এখন পর্যন্ত কাউন্টিং হয়নি, যাদের ভোট এখনও কাউন্টিং চলছে, সেই নেতাকর্মীদের সাথেও তার যোগাযোগ ছিল এবং দেশের অন্যান্য জায়গায় যে নেতাকর্মীরা রয়েছে সবার সাথেই তিনি গুলশান কার্যালয় থেকে যোগাযোগটা সম্পূর্ণ করছিলেন। এবং 2:30টার পরে তিনি এখানে বের হয়েছেন এবং যারা নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছিলেন তারা গুলশান কার্যালয়ে এসেছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছেন। তারেক রহমান তাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ রাতে এখানে অপেক্ষা না করে তাদের নিজ নিজ বাসভবনে চলে যাওয়ার জন্য। তারপর থেকে কিছুটা এখানে খালি রয়েছে, তবে তার আগে কিন্তু ব্যাপক নেতাকর্মী যারা বিভিন্ন জায়গায় কাজ করছিলেন, প্রচারণা চালিয়েছেন, পোলিং এজেন্টরা যারা ছিলেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের যেন সভা এবং মিছিল না করা হয়, শান্তিপূর্ণ পরিবেশে যেন আগামীকালকে আবারও উদযাপন করতে পারে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারেক রহমান বাসভবনে পৌঁছেছেন এবং আগামীকালকে তিনি আবার নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং পরামর্শ দান করবেন। এখন বিএনপির কার্যালয়ের সামনে আসলে তেমন নেতাকর্মী নেই। নেতাকর্মীরা কিছুক্ষণ আগে এখান থেকে গিয়েছেন এবং আগামীকালকে তারা এখানে আবার এসে তারেক রহমানের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি যারা ঢাকা থেকে এখানে অবস্থান করছিলেন, পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছিলেন এবং জানাচ্ছিলেন যে 5ই আগস্টের আগে এবং 17 বছর যে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, এই 26-এর নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফেরত পেয়েছে এবং তারা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি অন্যতম নির্বাচন উপহার দিয়েছে। এবং বাংলাদেশের মানুষ, নেতাকর্মীরা, বাংলাদেশের মানুষ এমনভাবে আসলে ভোটটা প্রদান করেছেন যে বিগত সালের যে নির্বাচনগুলো হয়েছে 2008 সালে, 14, 18, 24 সকল নির্বাচনকে ছাড়িয়ে গেছে 26-এর নির্বাচন। এবং জানাচ্ছিলেন যে সবাই ইতিহাসের সাক্ষী হয়েছে এবং যারা সব থেকে বেশি ভোট প্রদান করেছেন তারা হচ্ছে জেনজি, অর্থাৎ জুলাই আগস্ট যাদের হাত ধরে হয়েছে তারাই আসলে বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়েছেন বলে জানাচ্ছিলেন। এবং যে আশায় বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি বাংলাদেশের সেই আশা পূরণ করবেন এবং সবাই মিলে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন। বিএনপি এমনভাবে কাজ করবেন যেন বাংলাদেশে কোনো ধরনের বিগত সময়গুলোতে যে ধরনের বৈষম্য তৈরি হয়েছিল এই বৈষম্য যেন আর না হয়, কাউকে যেন আর সন্তান হারা না হতে হয়, কোনো বাবাকে যেন আর সন্তান হারা না হতে হয়, এমনভাবে বাংলাদেশকে তৈরি করতে হবে। বাংলাদেশের সকল মানুষের যে অধিকারগুলো রয়েছে, একটি সমাজে বাস করতে হলে সাধারণত যে অধিকারগুলোর প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলোকে এমনভাবে গুছিয়ে নিয়ে যেতে চায় যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরও সামনের দিকে এগিয়ে যায়। বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলে বাংলাদেশ যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। বাংলাদেশকে এমনভাবে বিএনপি আসলে গড়ে তুলতে চাই বলে বিএনপি নেতাকর্মীরা জানাচ্ছিলেন। শিক্ষাকে নতুনভাবে গড়ে তুলতে চাই, চিকিৎসা ব্যবস্থা যেটি দীর্ঘদিন ধরে আসলে তারা বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থা এমনভাবে বিগত সরকার গড়ে তুলেছিল যে অনেকটাই কোমায় চলে গিয়েছিল, সেই চিকিৎসা ব্যবস্থাকে তারা নতুনভাবে গড়ে তুলতে চায় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা জনগণকে সামনে নিয়ে একসাথে সামনে এগিয়ে নিতে চায়। এই ছিল মূলত গুলশান কার্যালয় থেকে সবশেষ। আগামীকাল থেকে নেতাকর্মীরা আবার এই কার্যালয়ে আসবেন এবং বিএনপি চেয়ারম্যানের সাথে আবারও কথা বলবেন, বিভিন্ন মত বিনিময় করবেন। এই ছিল মধ্যরাত থেকে বিএনপির গুলশান কার্যালয় থেকে সবশেষ তথ্য। জাভলিন।